মহিউদ্দিন, একজন ক্ষুদ্র উদ্যোক্তা। একদম শূন্য থেকে আমার স্বপ্নের বেস্ট মার্কেটপ্লেস তৈরি করেছি। আজকের ক্ষুদ্র কুটির ও মাঝারি শিল্পের উদ্যোক্তা সৃষ্টিতে বিসিকের ভূমিকা এবং শিল্পের সমস্যা ও সমাধানের কর্ণের শীর্ষক সেমিনারে আমাকে আমন্ত্রণ জানানো হয়েছে এবং এখানে আমি উপস্থিত হয়েছি উদ্যোক্তাদের সমস্যা এবং এই সমস্যার সমাধানে বিসিক তথা বাংলাদেশ সরকারের কি করণীয়। আমাদের উদ্যোক্তাদের আমাদের যে বাস্তব সমস্যাগুলো আমাদের যখন বলা হয়েছে এগুলো লিখিত আকারে নোট ডাউন করা, আমি তারপরে বেশ কিছু সমস্যা যেগুলো আমার উদ্যোক্তা হওয়ার ক্ষেত্রেও আমি ফেস করেছি এবং উদ্যোক্তা প্ল্যাটফর্মে থাকার কারণে আমি আশপাশে আমার যারা উদ্যোক্তা ভাই বোনেরা ছিল তাদের ক্ষেত্রেও আমি যে বিষয়গুলো লক্ষ্য করেছি সবগুলো একত্র করে আসলে আমি একটি নোট করেছি আসলে আমাদের উদ্যোক্তাদের যে আসলে বাস্তব সমস্যাগুলো দেখি সেগুলো হলো প্রথমে পর্যাপ্ত প্রশিক্ষণ ও দিক নির্দেশনার অভাব আছে আমাদের, যেটি কিছুটা হলেও আমাদের বিসিক কার্যালয় বরিশাল সেটি উদ্যোক্তাদের জন্য করছে, সেজন্য আমি সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাই। দ্বিতীয় নম্বর হচ্ছে প্রারম্ভিক পুঁজি ও সহজ শর্তে ঋণ প্রাপ্তির জটিলতা। এটি আমাদের প্রত্যেকে আছে, যেগুলো ইতিমধ্যেই উঠে এসেছে সবার বক্তব্যের মাধ্যমে। এগুলো আমাদের সব উদ্যোক্তাদের কমন একটা ব্যাপার। এরপরের সমস্যা হচ্ছে ব্র্যান্ডিং এবং মার্কেটিং দুর্বলতা। আমি শুধুমাত্র পয়েন্টগুলো বলে যাচ্ছি। লাইসেন্স ও কাগজপত্রের জটিলতা, যেগুলো সবই উঠে এসেছে। এরপরে বেসিক ফ্লোর বা প্রাতিষ্ঠানিক জায়গার অভাব। এরপরে একটি বিষয় যেটি এসেছে আমি দেখেছি যে মানসিক চাপ ও একাকিত্ব। অনেক সময় আসলে এই একেবারেই শূন্য থেকে শুরু করা কিংবা একেবারেই গতিতে যারা আগাচ্ছে অনেক সময় দেখা যায় সফলতা আসে না অনেক ক্ষেত্রেই, তখন অনেক উদ্যোক্তারাই মানসিকভাবে ভেঙে পড়ে। এই ভেঙে পড়ার পরে আসলে তাদেরকে যে সঠিক গাইডলাইন এটি মানে হয়ে ওঠে না বা তারা সেটি পায় না এবং উৎসাহ দেওয়ার মতো কাউকে পায় না। সেক্ষেত্রে এইগুলোর একটি মানে প্রস্তাবনা আমি দিব পরবর্তীতে সমস্যাগুলো বলার শেষে। এরপরে তরুণ উদ্যোক্তার গুরুত্বহীনতা, এটিও আমরা লক্ষ্য করেছি। আমাদের তরুণ যারা উদ্যোক্তা হয় তাদের আসলে গুরুত্বটা অভাবে সমাজ আমাদের দেশ এখন পর্যন্ত সেটি দিচ্ছে না, বিভিন্ন ভাবেই আমরা সেটা লক্ষ্য করছি। অভিজ্ঞতা না থাকলে গুরুত্ব তো একদমই নাই। যদি প্রশাসন অনেক সময় আমাদেরকে অবিশ্বাসও করে বসে। বর্তমান সময়ে আরেকটি বিষয় লক্ষ্য করা যায় যে নকল পণ্য এবং আসল উদ্যোক্তার ক্ষতি। আসল উদ্যোক্তারা যারা একেবারে অরিজিনাল পণ্য নিজেরা তৈরি করে প্রোডাকশন করে, এর ভিড়ে আবার যারা প্রতারক আছে তারা নকল পণ্য তৈরি করে। সেই ক্ষেত্রে আসল যারা উদ্যোক্তা যারা খুব কষ্ট করে পরিশ্রম করে সঠিকটা তৈরি করে তারা আসলে ক্ষতির সম্মুখীন হয়ে থাকে এবং এর কারণে তার ব্র্যান্ডের ক্ষতি হয়। এক কথায় কপি মাল যারা তৈরি করে তাদের জন্য এই ক্ষতিটা কিন্তু আসল উদ্যোক্তা যারা তাদের হয়ে থাকে। এরপরে আরেকটি বিষয় আমি লক্ষ্য করেছি যে আসলে এই উদ্যোক্তাদের জন্য আমাদের বাংলাদেশ সরকার অনেক ধরনের ব্যবস্থা রেখেছে। আমরা দেখি বিশেষ করে যে যুব উন্নয়ন আছে, টিটিসি আছে, বিসিক বিশেষ করে, এরপরে এসএমই ফাউন্ডেশন আছে, কিছুদিন আগে ইক্যাবেল আমরা কোর্স করেছি। এভাবে অনেক ধরনের প্রতিষ্ঠান আছে যারা উদ্যোক্তা নিয়ে কাজ করে, উদ্যোক্তা করতে চায় ইত্যাদি ইত্যাদি, যথেষ্ট সুযোগ সুবিধার কথাও বলে, কিন্তু প্রত্যেকেই কেমন যেন আলাদা আলাদা ভাবে এই ব্যাপারগুলোকে মানে সামনে নিয়ে আসে। এই ক্ষেত্রে একটা ব্যাপার লক্ষ্য করা গেছে যে সমন্বয়হীনতার একটা অভাব আছে প্রত্যেকটা অফিসের সাথে অফিসের। তো প্রত্যেকের সাথে যদি সমন্বয়টা খুব সুন্দর হয় সেক্ষেত্রে মনে হয় যে উদ্যোক্তা যারা আছে তাদের জন্য যে কোনো জায়গায় গিয়ে তারা সহজ মেসেজ এবং তাদের জন্য যে সুবিধাগুলো আছে সেগুলো সুন্দরভাবে পাবে। কোন দপ্তরে কাজে যেতে হবে সমন্বয়হীনতা মানে এটা আপনার মনে হচ্ছে যে এক্স্যাক্টলি যে এই সমন্বয়হীনতা হচ্ছে বিসিক একরকম কথা বলছে, যুবনারা গেলে একরকম কথা বলছে, তাদের মতো করে এই বিষয়টা আমার জানতে হবে। বিসিক যে ব্যাপারগুলো নিয়ে আগাচ্ছে, আপনার যুবনা তারাও উদ্যোক্তার ক্ষেত্রে কথা বলছে, কিন্তু এই মানে বিসিক কার্যালয়ের যে কথাবার্তা তাদের সাথে তাদের কথা কোনো মিল থাকে না, তারা তাদের মতো করে আবার উপস্থাপনা করে বিষয়গুলো। এভাবে কিছু বিষয় আছে যা লক্ষ্য করেছে। আবার ইক্যাব কিছুদিন আগে বরিশালে কোর্স চালু করেছিল, সেখানেও তারা তাদের মতো করে কথাগুলো উপস্থাপন করেছে। তো এটা যদি
একভাবে হয়, আসলে আমার মনে হয় এটা সুন্দর হয় আর কি। সব জায়গা থেকে একই মেসেজ, সবাই উদ্যোক্তাদের জন্য একইভাবে চিন্তা করা, এটা মানে সমন্বয়টা সবার মধ্যে থাকলে, সব অফিসের মধ্যে থাকলে এটা ভালো হবে। এরপরে মানে এটা হওয়া জরুরি এই কারণে, কারণ উদ্যোক্তারা এক অফিস থেকে আরেক অফিসে এক অফিস এক এক রকম কথা বলে, এর কারণে হয়রানির একটা শিকার হওয়ার সুযোগ থাকে। এরপরে হচ্ছে শিক্ষা বনাম বাস্তবতা। আমাদের যে শিক্ষা আছে, আমরা যে একাডেমিক পড়াশোনা করি, সেই একাডেমিক পড়াশোনার ক্ষেত্রে আমরা দেখেছি আসলে এই উদ্যোক্তা হওয়ার জন্য তেমন কোনো পড়াশোনা আমাদের পাঠ্যপুস্তকে নাই। সেই ক্ষেত্রে এটি যদি পাঠ্যপুস্তকে ইনক্লুড করা যায়, উদ্যোক্তা হওয়ার ক্ষেত্রে আরো সহজ হবে বলে আমি মনে করছি। এবার গ্রামীণ উদ্যোক্তাদের অবমূল্যায়ন, এটিও খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। গ্রামগঞ্জে আসলে শহর কেন্দ্রিক যারা আমরা আছি, আমরা এই উদ্যোক্তাদের অনেক বিষয় জানি, অনেক অফিস, আদালত, অফিস, এবিসি ইত্যাদি যতগুলো সেক্টর আছে সবাই বিভিন্ন সুযোগ সুবিধা দেয়, কিন্তু গ্রামগঞ্জে আসলে একেবারেই এই বিষয়ে কেউ জানে না বলেই চলে যে আসলে মানে তাদের জন্য কি সুযোগ সুবিধা সরকার রাখছে। এজন্য তারা মানে বিশেষ করে এগুলো ঢাকা কেন্দ্রিক সুযোগ, গ্রামীণ উদ্যোক্তারা এই জন্য পিছিয়ে আছে, বা শহর কেন্দ্রিক হয়, গ্রামীণ যারা উদ্যোক্তা আছে তারা পিছিয়ে আছে একরকম। এরপরে প্রযুক্তিগত অভিজ্ঞতা, এখন পর্যন্ত অনেকেই আছে যারা জানেন না অনলাইনে ব্যবসা করতে হয় কিভাবে এবং পেজ খুলতে হয় কিভাবে, একটা পেজকে মানে একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত এটাকে সাজায় কিভাবে, এটা অনেকেই জানেন না। এরকম অনেক গ্রামে অনেকেই আছেন, এবং আমাদের অনেকেই উদ্যোক্তা আছেন যারা মোটামুটি জানে, প্রশিক্ষণ না নিয়েই একজনের দেখা দেখে আরেকজন উদ্যোক্তা হয়ে যায়। তারাও অনেকেই জানেন না যে আসলে পুরো সিস্টেমটা কি আসলে। তো এই সব কিছু মিলিয়ে একজন উদ্যোক্তা যদি হৃদয়ের কথা আমি বলি, তাহলে আসলে খুবই দুঃখ লাগে যে আমরা আসলে উদ্যোক্তা পড়াশোনা করলাম, চাকরির পিছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার পিছনে ছুটছি, কিন্তু যে পরিমাণে আমাদের মানে সাপোর্ট পাওয়ার কথা সেই পরিমাণ আমরা পাচ্ছি না। এখানে আপু আছেন দুইজন উদ্যোক্তা, আপনারা কিছু মনে করবেন না, অনেক সময় মানে যে কোনো সেমিনারে গেলে মনে হয় শুধু আপুদের কথাই বেশি মুখে আসে সবার, ছেলে উদ্যোক্তাদের কথা তেমন একটা আসে না। এটাও খুব দুঃখজনক আসলে। যে কোনো সেমিনার বা অন্যান্য ক্ষেত্রে দেখা যায় আপুদের বিভিন্ন সুযোগ সুবিধা নিয়েই কথা হয়, সেক্ষেত্রে ছেলেদের ব্যাপারে যদি কথাগুলো আসে তাহলে আমাদের মনটাও আসলে ভালো লাগবে আর কি। যাই হোক, এরপরে আপু আপনারা কিছু মনে করবেন না, কষ্ট হবে না আশা করি। আপনাদের অবশ্যই প্রয়োজন। আমি বলছি যে যেহেতু তারা উদ্যোক্তা, আমরা উদ্যোক্তা, আমাদের একটু না হয় বেশি দিবে, কিন্তু আমাদেরও যাতে আমাদের দিকে একটু নজর রাখা হয় আর কি, সেটা প্রস্তাবনা থাকবে। সব মিলিয়ে আমার এই সমস্যা সমাধানে বিসিক এর মাধ্যমে বাংলাদেশ সরকারের কাছে প্রস্তাবনা থাকবে এবং প্রত্যাশা যে উপজেলা পর্যায়ে এই উদ্যোক্তাদের জন্য একটি হেল্প ডেস্ক তৈরি করা। এটি যদি করা হয় সেক্ষেত্রে উদ্যোক্তারা যে কোনো সমস্যায় পড়লে তাৎক্ষণিক সমাধান পাবে। আজকের যে সেমিনারটি হয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সেমিনারটি সব সময় আমরা পাই না, বা এটা হয় না, মানে এই এত বড় বড় ব্যক্তিবর্গ আসছেন, এটা তাদেরকে পাওয়া সম্ভব না, তারা সবসময় এইভাবে আমাদেরকে স্পেস দিতে পারেন না। সেই হিসেবে যদি প্রত্যেকটি উপজেলা পর্যায়ে হেল্প ডেস্ক রাখা হয়, বিশেষ করে শুধুমাত্র উদ্যোক্তাদের জন্য, সেক্ষেত্রে তারা অনেক উপকৃত হবে। উদ্যোক্তাদের জন্য নিয়মিত বহুমুখী প্রশিক্ষণের ব্যবস্থা করা, যা ইতিমধ্যে আছে, আরো এটিকে প্রসারিত করা, এটির প্রস্তাবনার প্রত্যাশা থাকবে। উদ্যোক্তা রেজিস্ট্রেশন ও সুযোগ সুবিধা প্রদান, যেটি আলোচনায় আসছে। যারা উদ্যোক্তা আর ব্যবসায়ী, আমরা দেখেছি লাইসেন্সের ক্ষেত্রে ব্যবসায়ীদের ক্ষেত্রেও যে সিস্টেম, আমরা যারা ক্ষুদ্র উদ্যোক্তা একেবারে তিলে তিলে বেড়ে উঠছি, তাদের জন্য একই সিস্টেম। সেই ক্ষেত্রে আসলে উদ্যোক্তাদের আসলে সুবিধাটা কি, সেই ক্ষেত্রে এই যে উদ্যোক্তাদের রেজিস্ট্রেশন, অর্থাৎ বিশেষ করে লাইসেন্স পাওয়ার ক্ষেত্রে একেবারে এককভাবে আলাদা উদ্যোক্তাদের জন্য কোন সুযোগ সুবিধা রাখা যায় কিনা, সেই ব্যাপারে বিসিক বা বাংলাদেশ সরকার নজরে রাখবেন বলে আশা করি। এরপরে সহজ শর্তে ঋণ প্রদান এবং ব্যবসা পুনর্গঠনের সহায়তা। কেউ ভেঙে পড়লে মানসিকভাবে, আবার তাকে কিভাবে উজ্জীবিত করে আবারও উদ্যোক্তায়
ফিরিয়ে আনা যায় সে ব্যাপারেও আশা করি একটি হেল্প ডেস্ক অথবা কোনো একটা পদ্ধতি রাখবেন। এবার অনলাইন মার্কেট প্লেসে অংশগ্রহণের সহায়তা প্রদান, যারা উদ্যোক্তা আছে তাদের জন্য একেবারে নির্দিষ্ট একটি অনলাইন প্ল্যাটফর্ম থাকবে, সেখানে সমস্ত উদ্যোক্তারা তাদের পণ্য যাতে সেল করতে পারে সেই রকম একটা ব্যবস্থাপনা যাতে করা হয় সেই ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করছি। এরপরে বার্ষিক মেলা উৎসব আয়োজন যেটি ইতিমধ্যে চালু আছে, এজন্য ধন্যবাদ জানাই। পরিশেষে বলবো যে আমরা উদ্যোক্তারা দেশের অর্থনীতির ভিত্তি শক্ত করি। আমরা উদ্যোক্তারা শুধু নিজের জন্য কাজ করি না, কাজ করি এই দেশের জন্য। আমরা উদ্যোক্তারা দেশের অর্থনীতির ভিত্তি শক্ত করি। আমরা স্বপ্ন দেখি কিন্তু একা যদি আমরা আগাই সেটা আমাদের জন্য খুবই কঠিন। বেসিক বা সরকার, বাংলাদেশ সরকার আমাদের পাশে থাকে তাহলে আমরা এই উদ্যোক্তারা দেশ নয় বিশ্ব জয় করতে সক্ষম হবে ইনশাআল্লাহ। সরকার ও প্রশাসনের সহযোগিতা পেলে আমরা আরো অনেক দূরে এগিয়ে যেতে পারবো। সহযোগিতামূলক, সহজ ও উদ্যোক্তা বান্ধব পরিবেশে আমাদের সফলতা নিশ্চিত করতে পারে। সকলকে ধন্যবাদ আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য এবং সময় দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম।